হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর অ্যানিমেশন। তো সিএসএস এর অ্যানিমেশন হলো একটা এলিমেন্ট ধীরে ধীরে এক স্টাইল থেকে অন্য স্টাইলে চেঞ্জ হবে টাইমের সাথে। তো স্টাইলটা আর এক স্টাইল থেকে অন্য স্টাইলে চেঞ্জ হবে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। তো এটা আমরা চলো সিএসএস এর কিভাবে বানাবো দেখে নিই। তো এটা বানাতে হলে আমাদেরকে প্রথমে সিএসএস এর নেম, অ্যানিমেশন নেম ইউজ করতে হবে, ডিউরেশন ইউজ করতে হবে, কি ফ্রেম আছে, কি ফ্রেম দিয়ে আমরা টাইম লাইন সেট করব যে অ্যানিমেশনটা কোন স্টেটে কিরকম হবে। তারপরে পার্সেন্টেজ ইউজ করব, যে এই পার্সেন্টেজে এতটা যাবে, এই পার্সেন্টেজের মধ্যে এতটা হবে। চলো আমরা দেখে নিই ফার্স্ট বেসিক অ্যানিমেশনের স্ট্রাকচার। আমি ব্রাউজার আর ভিএস কোড অন করে নিয়েছি। তো অ্যানিমেশন বানাবো, অ্যানিমেশন কোনো এলিমেন্টের উপরে ইউজ করব। তো এলিমেন্টটা ফার্স্ট আমাদেরকে বানাবো, ধরো একটা স্কোয়ার, বক্স, যেটা ওপরে অ্যানিমেশন ইউজ করবে ফার্স্ট সেটাকে বানিয়ে নেবে চুপচাপ। তো আমি এখন একটা বক্স এখানে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিভ বানাচ্ছি, এখানে একটা ডিভের মধ্যে বক্স, ক্লাস নেম বক্স, বক্স বানিয়ে নিলাম। এবার এটা স্টাইলটা ইউজ করতে হয়, যেমন স্টাইল, স্টাইলের মধ্যে এখানে এসে আমি বক্সটাকে প্রথমে আকারটা দিয়ে দিই, ডট বক্স, বক্সটা যেন আমরা দেখতে পাই, উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার রেড। বক্স রেডি আমাদের। আচ্ছা, এটাকে মিডলে নিয়ে আসি পেজটার। তাহলে কি করবো, বডিটাকে ফ্লেক্স, ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার লাইন আইটেম, সেন্টার হাইট 100 VH। সেন্টারে চলে এসেছে। তো এখানে বক্সটা নিয়ে নিলাম, এটা বডিটা, মেন এলিমেন্টে যেটা আছে বডি, প্যারেন্ট এলিমেন্ট তার রেসপেক্টে মাঝখানে আছে। তো এখানে কালার দিয়ে দিয়েছি বক্সটার, ঠিক আছে। তো ওটার রেসপেক্ট এখানে রিলেটিভ ইউজ করতে হবে, পজিশন, ওটার রেসপেক্টে ঘুরবে তো পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ ইউজ করে নিলাম। ব্যাস, এখন এটাই থাক। এরপরে যেটা আমরা করব, এবার কি ফ্রেম ইউজ করব। কি ফ্রেম ইউজ করে কি করবে, এই বক্সটাকে ধরো আমি মুভ করাতে চাইছি লেফট রাইট। তো কি ফ্রেমটা হচ্ছে এটা টাইম লাইন, যে এইখান টোটাল টাইমটা থাকবে 100%। 100%টাতে এক পাকে ঘোরাতে পারো, দু পাকে ঘোরাতে পারো, ডান দিকে উপর নিচে, বা কন্টিনিউয়াস ইনফিনিট লুপ, যেটা তোমার মনে হবে করবে। বাট 100% টাইম লাইন, 0 to 100%। তো এটা ইউজ করার জন্য আমাদেরকে কি ইউজ করতে হবে, কি ফ্রেম। তো কি ফ্রেম হচ্ছে এটা, কি ফ্রেম আমরা ইউজ করবো এখানে। কি ফ্রেমের পর যে অ্যানিমেশনটার নাম দিচ্ছি, ধরো আমি একটা নাম দিলাম ডেমো। এটা হচ্ছে আমার অ্যানিমেশনের নেম দিয়ে দিলাম। এখানে আমরা 0%, ফার্স্ট স্টার্ট করবো সবসময় 0% থেকে। 0%-এ কি হবে, 0%-এ লেফট টু
0% স্টার্ট করবে পজিশন 0 থেকে। জিরো পার্সেন্ট আমরা এইভাবে ব্র্যাকেট স্টার্ট করব, ঠিক 0% যতটা যাবে ততটা আমরা এখানে লিখব। লেফট 0, লেফটে 0, কমা মতো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড রেড দিয়ে এসছি, ব্যাকগ্রাউন্ড রেড তো আছে, ব্লু করে নিচ্ছি আমি, ঠিক আছে, পুরোটা নিয়ে নিচ্ছি। আর বাস এইটুকুই থাক, 0%। এবার আমি 100% করছি, এটা 0% আছে। এখানে আমি 100% ইউজ করছি। 100%, মধ্যে আমরা কি করবো, 100%-এর মধ্যে আমরা এই লাইনটাকে কপি করে নিচ্ছি একবার। এখানে দুটো প্যাকেট পড়ে গেছে, 100% এই লাইনটাকে আমি আবার কপি করে নিচ্ছি, কপি করে 100%-এর মধ্যে পেস্ট করে দিলাম। এটা চেঞ্জ করে দিচ্ছি কালারটা, ইয়েলো। এখন আমি এখানে আমার কি ফ্রেমটা, মানে কি ট্রান্সফর্ম হবে আমার আইটেমটা, এখানে আমি সেট করে নিলাম। এবার এটা ইউজ করব বক্স। তো বক্সের মধ্যে গিয়ে এখানে আমি নেম অ্যানিমেশন, নেম অ্যানিমেশন, এটা হচ্ছে শর্টকাট, অ্যানিমেশন এটা দিয়েও আমরা দেখবো। তার আগে এগুলো আমরা সব ইউজ করে নিই। অ্যানিমেশন নেমের ডেমো, অ্যানিমেশন নেম দিয়ে দিলাম ডেমো। তারপরে আমরা দেব অ্যানিমেশন ডিউরেশন, টাইমটা, অ্যানিমেশন এটা ডিউরেশনটা কত সেকেন্ড হবে, এটা ধর আমি 4 সেকেন্ড দিয়ে দিলাম। শুরু হয়ে গেছে 4 সেকেন্ড। ইনফিনাইট অ্যানিমেশনটা, ইনফাইনাইট। এখানে অ্যানিমেশন ইটারেশন কাউন্ট আছে, ইটারেশন কাউন্ট, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট। এই দেখো, অ্যানিমেশন ইটারেশন কাউন্ট ইনফাইনাইট, কাউন্টটা ইনফাইনাইট হবে, এটা লুপটা ইনফাইনাইট চলতে থাকবে। এবার কিভাবে হবে, এটা তো এর মতো ইজি হচ্ছে, প্রথমে স্লো হচ্ছে, মাঝখানে একটু জোর হচ্ছে, তারপর আবার স্লো হচ্ছে। তো এখানে আমরা লিখে দেব অ্যানিমেশন টাইমিংটা, টাইমিং ফাংশন। ওই দেখো উপরে অ্যানিমেশন টাইমিং ফাংশন, এখানে আমরা ইউজ করব ইজি, ইজি ইন ইজি আউট, এ কটা টাইমিং ফাংশন আছে, এ কটা। তো আমাদের অ্যানিমেশন রেডি, জাস্ট অ্যানিমেশন, একটা বেসিক অ্যানিমেশন আমরা বানিয়ে নিলাম, এটা কন্টিনিউয়াস চলতে থাকবে। তো এইটা হচ্ছে বেসিক একটা এক্সাম্পল। এবার আমরা একটু একটু অ্যাডভান্স লেভেল এক্সাম্পলে যাব। আমরা এত কিছু না লিখেও শর্ট করে অপটিমাইজ করে সিএসএসটা আরো বেটার ভাবে লিখবো।
এখানে আমরা এত কিছু না লিখে সিম্পলি লিখতে পারি অ্যানিমেশন। আগে আমরা এখানটা বন্ধ করে দিচ্ছি, এই অ্যানিমেশন পার্টটা এখানে আমরা বন্ধ করে দিলাম। এটাকে আমরা এক লাইনে লেখার চেষ্টা করব। অ্যানিমেশন, অ্যানিমেশন নেম কি ছিল? নেমটা ছিল ডেমো, অ্যানিমেশন নেম ডেমো। তারপরে আছে ডিউরেশন 4 সেকেন্ড। তারপরে আছে ইনফাইনাইট লুপ ইটারেশন, ইনফাইনাইট। তারপরে আছে ইজি টাইমিং ফাংশন, ইজি আউট। তো এটা আমরা অপটিমাইজ করে এক লাইনে লিখে ফেললাম। এইভাবেই লিখলে বেটার। তার সাথে সাথে এখানে একটা ডিলে ফাংশন আমরা ইউজ করব। 2 সেকেন্ড পর হবে, 1 2 তারপর স্টার্ট হচ্ছে ডিলে, ডিলে ফাংশন। একবার স্টার্ট হয়ে গেলে ইনফাইনাইট লুপ পর্যন্ত এটা যাচ্ছে। তো 0% আর 100%, এই যে লাইনটা আছে 0 to 100%, এর মাঝখানে আমরা ইউজ করতে পারি 25%। আমার যেখানে মনে হবে, যেখানে ভালো লাগবে, সেখানে আমি টাইম লাইনটা ইউজ করবো। 25%-এ গিয়ে কি করবে এটা? বর্ডার, আচ্ছা, বর্ডার রেডিয়াস 100%। দেখো এখানে কি হয়। তো এটা স্টার্টের পর 25%-এ গিয়ে ওটা রাউন্ডেড হয়ে যাচ্ছে বর্ডারটা, যে তারপরে আবার শেষে গিয়ে এটা স্কোয়ারই থাকছে। আবার এখানে আমি ইউজ করতে পারি, আবার 25% আছে, এখানে আমি 50% ইউজ করতে পারি। 50%-এ উইথ 200 px। তো প্রথমে স্কোয়ার, তারপরে গোল রেডিয়াস, তারপরে এটা উইথটা বড় হয়ে শেষে লাস্টে স্কোয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।